ভারতের নাগরিকত্ব নিয়ে 3টি নতুন নিয়ম ঘোষণা করলেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিলেন ঠিক কারা ভারতের নাগরিকত্ব নিয়ে কি বললেন কমিশন। সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করি। নির্বাচন কমিশনার গণেশ কুমার জানান, ভারতের নাগরিকত্ব নির্ধারণের একমাত্র আইনি ভিত্তি হলো ভারতীয় নাগরিকত্ব আইন। সেই আইনের বিধান অনুযায়ী নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। সেই 3টি গুরুত্বপূর্ণ নিয়ম কোনগুলি জেনে নিন। প্রথম নিয়ম হলো, যাদের জন্ম 1 জুলাই 1987 আগে ভারতে হয়েছে তারা সাধারণভাবে জন্মসূত্রে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। এরপর রয়েছে দ্বিতীয় নিয়ম, যে যাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 2রা ডিসেম্বর 2004 মধ্যে তাদের নিজের জন্মের নথির পাশাপাশি বাবা অথবা মায়ের মধ্যে অন্তত একজনের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ প্রয়োজন হতে পারে। এরপর রয়েছে যে তৃতীয় নিয়মে কি বলেছে, যে যাদের জন্ম 2রা ডিসেম্বর 2004 পরে তাদের ক্ষেত্রে নিজের নথির পাশাপাশি বাবা ও মায়ের উভয়েরই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ প্রয়োজন হতে পারে আইনের শর্ত অনুযায়ী। এদিকে এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, আমরা এটা করেছি কারণ কাউকে না কাউকে এই দায়িত্বটা নিতেই হতো। তিনি আরো জানান, সাধারণ মানুষের সমর্থন ও সহযোগিতাতেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যকে জেনে নিন। যদি আপনার নাম এসআইআর এর কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে তাহলে অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ভোটার তালিকা এবং নাগরিকত্ব এক বিষয় নয়। প্রয়োজনে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্ত করা যায়। আর নাগরিকত্বের বিষয়টি নির্ধারিত হয় ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী। এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।